গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ জমা হলো মাথাভাঙ্গা হাই স্কুলে। মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান জয়ন্ত দে পেশায় মাথাভাঙ্গা হাই স্কুলের কর্মচারী। এদিন বড় শোলমারি অঞ্চল সভাপতি গোপাল রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল মাথাভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ তার হাতে তুলে দেন। গোপাল রায়ের অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর মাথাভাঙ্গা হাই স্কুলের করণিক জয়ন্ত দে বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে বসেন। তিনি প্রধান পদে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন, অথচ বিগত ১ বছর ধরে অধিকাংশ সময় স্কুলে অনুপস্থিত থেকে স্কুল থেকে সরকারি বেতন তুলছেন। স্কুল থেকে বিনা শ্রমে তিনি বেতন তুলে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে প্রতারণা করছেন বলেও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে তদন্ত করে জয়ন্ত রায়ের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের এদিন দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে লাগাতার আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি তাদের। অপরদিকে মাথাভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার বলেন, বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে, তাই বিষয়টি নিয়ে সম্প্রতি স্কুলের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, যেহেতু শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিডি ও জেলা বিদ্যালয় পরিদর্শক, তাই গোটা বিষয়টি জানিয়ে এবং ম্যানেজিং কমিটির সভার রেজুলেশন তার কাছে পাঠানো হয়েছে। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান শিক্ষক বলেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান হওয়ার পর জয়ন্ত দে মাথাভাঙ্গা ২ ব্লকের বিডিওর কাছে লিখিতভাবে জানিয়েছিলেন যে তিনি প্রধানের সাম্মানিক গ্রহণ করবেন না, পরবর্তীতে স্কুলের বেতন তিনি গ্রহণ করবেন। বিডিওর রিসিপ্ট কপি আমাদের কাছে জমা দিয়েছেন, সেই অনুযায়ী তিনি বেতন পাচ্ছেন। যদিও জয়ন্তদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রসঙ্গে মাথাভাঙ্গা বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, লোকসভা নির্বাচনের পর অন্যায়ভাবে গ্রাম পঞ্চায়েত দখলের চেষ্টা করছে শাসক দল। অনেক চেষ্টা করেও বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত দেকে নিজেদের দলে টানতে না পেরে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনছে তারা। সুশীল বর্মন বলেন, মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে বেতন তুলছেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের অনেক প্রধানের সাম্মানিক না তুলে চাকরির বেতন তুলছেন। তারা তৃণমূল করায় ৭ খুন মা। ঠিক আছে, আমরা গত শনিবার এমসির মিটিং করেছি এবং মিটিং করে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু ডিডিও আমাদের ডিআই সাহেব, সুতরাং আমরা পুরো বিষয়টা জানিয়ে ডিআই সাহেবকে আমরা প্রেয়ার দিচ্ছি। আজকেই প্রেয়ার চলে যাচ্ছে। ডিআই সাহেব আমাদের যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা যথাযথ কাজ করব। আপনার যে কর্মী বেতন নিচ্ছিলেন, হ্যাঁ, তার সপক্ষে উনি কিছু জমা দিয়েছেন? তিনি প্রধান হওয়ার পর বিডিও সাহেবকে তিনি একটা ডিক্লারেশন জমা দিয়েছিলেন যে আমি অনারিয়াম নিচ্ছি না, আমি স্কুলের স্যালারিটাই নিব। সেই রিসিপ্ট করে উনি আমাকে দিয়েছেন, সেটা দেখে আমি তার স্যালারিটা এতদিন দিচ্ছিলাম। কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। তারপর আমরা মিটিং করে আমাদের যে ডিডিও সাহেব তার কাছে আমরা পুরো বিষয়টা জানাই এবং তিনি যা সিদ্ধান্ত দেন সেটাই নিয়ে আমাদের কাজ করি। আপনার নাম? চৈতন্য পোদ্দার, প্রধান শিক্ষক, মাথাভাঙ্গা হাই স্কুল।